এখান থেকে আমি যদি শেরপুর যাই তাহলে রাস্তার মধ্যে আমার মরণ হতে পারে। কিভাবে? বলে রাস্তায় মানুষ মারামারি করতেছে, সেই মারামারিতে হঠাৎ আমার গায়ে গুলিও লাগতে পারে, আমি মরতেও পারি। বলেন এই কথা যদি কারুর কানে পড়ে, এই লোকটা কি যতই কাজ থাকুক শেরপুর যাবে? যাবে না। বলবে থাক, আজকে যাওয়ার দরকার নাই, রাস্তাতে যেহেতু ঝামেলা চলতেছে আগামীকালকে যাব। মানুষ কখনো মৃত্যুকে আলিঙ্গন করতে চায় না, বরং সর্বদা মৃত্যু থেকে বাঁচতে চায়। মানুষ কেউ মৃত্যুকে ডাকে না, বরং মৃত্যু কোথায় আছে তার থেকে পালাতে চায়। মানুষ কেউ স্বেচ্ছায় এ পৃথিবীর মায়া ত্যাগ করতে চায় না, বরং এ পৃথিবীতে দীর্ঘ হায়াত পাওয়ার জন্য যদি কোনো মধ্যস্থতা, কোনো মাধ্যম খুঁজে পাওয়া যায়, সেই রাস্তাকে সে খুঁজে বের করার চেষ্টা করে। কেউ মরণ চায় না, কেউ মরণের হাতে ধরা দিতে চায় না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কাহারও ইচ্ছার উপরে কাউকে মরণ দিবেন না, বরং যার যাওয়ার সময় হবে এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না, নির্ধারিত টাইমেই বান্দাকে সফর করতে হবে। বান্দার প্রস্তুতি থাকলেও যেতে হবে, না থাকলেও যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দার যখন মৃত্যুর সময় হবে, এক সেকেন্ড আগেও মরণ হবে না, এক সেকেন্ড পরেও হবে না, নির্ধারিত টাইমে বান্দা এই পৃথিবীর মায়া ত্যাগ করে অন্ধকার কবরে যেতে হবে। এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো রকম কোনো অবিশ্বাসের কোনো সুযোগ নাই। এখন এই দুনিয়ার মরণ কখন হবে? আমরা অনেকেই মানুষের সাথে মনের ভাব প্রকাশ করতে গিয়ে বলি যে এই বছর একটু সমস্যা, আগামী বছর মিস হবে না, আগামী বছর হজ করতে যাব। বলেন এমন আর মানুষ আছে না? যেমন কিছুদিন আগে আমাদের দেশের স্বৈরাচার সরকার মানুষের কানে কানে এলান দিত 2040 সালের মধ্যে, 50 সালের মধ্যে বাংলাদেশকে এই করা হবে, সেই করা হবে, এরকম এলান মানুষের কানে কানে পৌঁছাইতো। বলেন মাটির উপর দিয়ে যাওয়ার শক্তিও পায় নাই, আকাশে উড়ে যেতে বাধ্য হয়েছে। মাটি তাকে যাইতে দেয় নাই। মানুষ চাইলে কোনো কিছু সম্ভব না, স্রষ্টা যেটা চায় ওটাই সম্ভব, সেটা মানুষের বুঝে আসুক আর না আসুক। আপনি মানুষকে বলবেন আগামীকাল করব, আল্লাহ বলেন আগামীকাল পর্যন্ত যে তুমি বাঁচবা এই গ্যারান্টি তোমাকে কে দিল? এই বছর বাড়ি করব, সামনে বছর মেয়ের বিবাহ দেব, এমন স্বপ্ন অনেক বাবা তার ভেতরে লালন করে। এই বছর আমি ব্যস্ততার কারণে এই কাজটা করতে পারলাম না, মোটামুটি কিছুদিনের মধ্যে করব, এমন স্বপ্ন নিয়ে প্রত্যেক দিন মানুষ ঘুমায়, সকালে উঠে। কিন্তু সে জানে না তার মতো স্বপ্ন নিয়েই গতকাল রাত্রেও কেউ ঘুমাইছিল, কিন্তু সকালের ফজরের আজান শোনার যোগ্যতা আল্লাহ তার কপালে রাখে নাই। বরং সকালের ফজর হওয়ার আগেই তার এলান মসজিদের মাইকের মধ্যে শোক সংবাদ বলে ঘোষণা করা হয়েছে। মৃত্যু কার কখন আসবে এটা কেউ বলতে পারে না। আপনি আজকে জুমায় এখানে উপস্থিত হয়েছেন, আগামী জুমা পড়তে পারবেন কিনা এটা তো দূরের কথা, আসরের নামাজ পড়তে পারবেন কিনা এই গ্যারান্টিও আমরা কেউ দিতে পারি না। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে ডাক দিয়া বলেন, আলী বলো তো মৃত্যু আমাদের থেকে কত দূরে? হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ কেবল যুবক আমি, অনেক দূর। নবীজি ডাক দিয়া বলেন, সর্বনাশ, তুমি মৃত্যুকে এত দূরে মনে করো? বলে ইয়া রাসূলুল্লাহ কত দূর হতে পারে? ফজর থেকে শুরু করে জোহর এর মাঝখানের যে সময়, হয়তো এত দূরে। পয়গম্বর ডাক দিয়া বলেন, না, আমি মৃত্যুকে এত দূরেও মনে করি না, বরং কত দূরে?
বলে এক চোখ থেকে আর এক চোখের মাঝখানের যে ফাঁকা জায়গা, এতটুকুও আমি মৃত্যুকে দূরে মনে করি না, বরং চোখের এক পলক থেকে আর এক পলক পড়ার যে সময় আমার কাছে মনে হয় মৃত্যু তার চাইতে কাছে। মানুষের চোখের পলক পড়ার মাঝখানের যে সময়, নবী বলেন আমার মৃত্যু এর চাইতে কাছে। অথচ আমরা 2024 সালে বসবাস করে 50 সালে স্বপ্ন দেখি। কথা বলেন ঠিক না ঠিক? 24 সালে বসবাস করে 50 সালে স্বপ্ন দেখি। আমাদের মতো বোকা, আমাদের মতো কপাল পরা এই পৃথিবীতে আর কে আছে?